নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, রাজ্যে পালা বদলের পর দীর্ঘ 15 বছর পর টালিগঞ্জ এলাকার শান্তিগড়ের বাসিন্দাদের সভা করে নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অভিনন্দন জ্ঞাপন। রাজ্যে বাম আমলেই বলুন আর তৃণমূল রাজত্বকালেই বলুন, বিরোধী বিজেপির প্রকাশ্য সভা করা দূরস্থ 4-5 জন বিরোধী দলের কর্মীদের একসাথে থাকাও ছিল কঠোর নিষিদ্ধ। শুধু তাই নয়, বিরোধী দলের কর্মীদের ওপর চালাতো হুমকি ও নির্যাতন। 2021 সালে নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবির পর তো এই এলাকার বহু বিজেপি কর্মী ও নেতৃত্বকে ঘরছাড়া হতে হয়, আর তার সঙ্গে শাসক দলের গুন্ডাদের হাতে মারও খেতে হয়। কিন্তু এবছর অর্থাৎ 2026 সালে যখন রাজ্যে পালাবদল হলো ও বিরোধী দল বিজেপি 207 আসনে জয়ী হয়ে 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করল, তখন কিন্তু বিরোধী দল তৃণমূলের ওপর তারা কোথাও কোনো হামলা চালায়নি। কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের কড়া নির্দেশ, কোথাও তৃণমূল ও সিপিএম কর্মীদের ওপর যেন কোনো হামলা না হয় কিংবা জোর করে কারো বাড়িঘর ভাঙচুর বা লুট চালানো না হয়। এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি কর্মীদের সতর্ক করে বলে দিয়েছেন যে যদি কেউ কোনো অন্যায় কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে পুলিশ কড়া হাতে তার মোকাবিলা করবে। তাই পালাবদলের পর তৎকালীন বিরোধী দলনেতা ও আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, আইনের পথেই চলবে। কোথাও কোনো হিংসাত্মক কাণ্ড হলে তা কোন দল করলো প্রশাসন তা দেখবে না, কঠোর হাতে তার মোকাবিলা করবে। তাই গতকাল 13ই মে টালিগঞ্জ এলাকার শান্তিগড়ের 77, 79, 80 এবং 83 নম্বর বুথের উদ্যোগে ও এলাকার বাসিন্দা তথা বিজেপি রাজ্য কমিটির অন্যতম সদস্য শ্যামল বণিকের উদ্যোগে এলাকার ভোটারদের অভিনন্দন জানানো হলো। যেখানে ভোটারদের অভিনন্দন জানাতে বুথ স্তর থেকে জেলা স্তর ও রাজ্য স্তরের নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভার বিধায়ক সর্বরী মুখার্জি সহ টালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক পাপিয়া অধিকারী প্রমুখ। এখন কড়া খবরে শুনুন এই অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন রাজ্য নেতৃত্ব শ্যামল বণিক। বিষয়টা হচ্ছে দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াই। সাংগঠনিকভাবে আমরা খুব বুনট বাঁধা কাজ করেছি, আর তাতে করে যে গত 5 বছর যেখানে সরকার চূড়ান্ত অপদার্থতার নজির রেখেছে, মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে, তাদের ঘরে কারি কারি টাকা পাওয়া গেছে, আর সাধারণ মানুষকে যেহেতু আমরা তাদের সঙ্গে মিশে তাদের কল্যাণে আমরা কাজ করেছি, হয়তো ব্যাপকভাবে মিছিল মিটিংয়ে আসেনি, কিন্তু তারা আজকে স্থির নিশ্চিত হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে। নয়তো এই সমস্ত উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চলে ভারতীয় জনতা পার্টি বুথ দিচ্ছে। আমরা একটা স্লোগান দিতাম, আমার বুথ সবচাইতে মজবুত। আমরা হচ্ছে খুব সুচারুরূপে আজকে এই করোনা মহামারীকালে এই যে সমাগম, আজকে জেলার সাধারণ সম্পাদিকা এই অঞ্চলে ব্যাপক ত্রাণ কার্য করেছে, ব্যাপক। কিন্তু দুর্ভাগ্য তখন হচ্ছে চোরাগোপ্তাভাবে বুথ দখল করে ফলস ভোট দিয়ে হারিয়ে দিয়েছে। আজকে নাগরিকরা তাদের অধিকার প্রয়োগ করতে পারছে, তাই আজকে ভারতীয় জনতা পার্টি জিতছে এবং ব্যাপকভাবে জিতেছে। 2021-এ যে জয়টা আপনাদের দোরগড়ায় এসে পৌঁছেছিল, সে জয়টা কোনো কারণে আপনারা পিছলে পড়েছিলেন। ফলস ভোট, চোরাগোপ্তা ভোট, মৃত ভোট যাদের। শ্যামল বণিকের কথা তো আমরা শুনলাম, এরপর আমরা শুনব এদিন মঞ্চে অভিনন্দন জ্ঞাপন সভায় উপস্থিত থেকে কি বললেন যাদবপুর বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক সর্বরী মুখার্জি। শ্যামলদা জানালেন যে আজকে একটা সভা করব এমন একটা জায়গায় যেখানে ইচ্ছে থাকলেও সেখানকার মানুষ চাইলেও সভা করতে পারতাম না। পার্কের ভেতর, শান্তিনগর মাঠে পার্কের ভেতর তোমাকে আসতে হবে, শান্তিগড়। আমি বললাম যে গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না, কি বলবো। বললেন তুমি এসো, তাতেই সবাই খুশি হবে। সম্মানীয় মঞ্চে যিনি আমাকে আহ্বান করেছেন তার সাথে আমার দীর্ঘ দশকেরও বেশি ধরে সম্পর্ক। শ্যামল বণিক মহাশয় আমার দাদা,
যিনি প্রথম আমাকে ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ মেম্বারশিপ করিয়েছিলেন 2012 সালে এবং 2013 সালে আমাদের নেতাজি নগর বাস্তুহারা মূর্তির সামনে একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে বলেছিলেন, যদিও তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এসেছো, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে তুমি রাজনীতিতে অনেক দূর অব্দি পৌঁছবে। শ্যামলদা ভারতীয় জনতা পার্টির সেই নেতৃত্ব যারা 2080 সাল থেকে আমাদের দলকে বুকে করে রেখেছেন। 1980 যারা বুকে করে রেখেছেন বলেই আজ আমরা লড়াই করে সরকার গঠন করতে পারলাম, পদ্ম ফুল ফোটাতে পারলাম। শ্যামলদা এবং শ্যামলদাদের থেকে আরো যারা সিনিয়র, যাদের সঙ্গে দেখা হতো, তারাই শুধু বলতেন, সর্বরী আমরা পারবো তো, বয়স হয়ে যাচ্ছে। আমি সবাইকে বলতাম, আপনাদের আশীর্বাদ থাক, আমাদের লড়াই থাক, আমরা ঠিক পারবো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার যোগ্য সম্মান প্রদান করতে। বিধায়ক সর্বরী মুখার্জির কথার পর আমরা চলে যাব এদিন উপস্থিত অন্যান্য অতিথিদের কাছে, শুনব তারা এদিন কে কি বললেন। এর পাশের গলিটাতে আমরা একটা মিটিং করেছিলাম, সেটাতেও সর্বসাকুল্যে 15 জন উপস্থিত ছিল। আজকে মোটামুটি সংখ্যা ভালো। এই জায়গাটা আমার অপরিচিত নয়, আমার অত্যন্ত পরিচিত জায়গা। এই বাড়িটাতে আমি ভাড়া ছিলাম, এই বাড়িটাতে আমার বিয়ে হয়েছিল। এই বাড়িটাতে থাকতে থাকতে 1991 সালে আমি বিধানসভা নির্বাচনে লড়েছিলাম। আমাদের আড্ডা ছিল বেশিরভাগ সময় প্রয়াত রবীন্দ্র চ্যাটার্জির বাড়িতে। সকালবেলা চাটা প্রায় আমরা ওখানে খেতাম, মাঝে মাঝে সন্ধ্যাবেলাও ওখানে চা খেতাম। চা ফ্লেভারটা খুব সুন্দর ছিল, এখনো মনে ছিল যে কিভাবে একজন সাধারণ কার্যকর্তাকে লুকিয়ে থাকতে হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, কয়েকশো নয় বোধহয় হাজার ছাড়িয়ে গেছে আমাদের সেই সমস্ত কার্যকর্তা যাদেরকে খুন করা হয়েছে, লুট করা হয়েছে। এমনকি এমন একটা বার্তা আপনাদের দিয়ে যায়, কত বেদনার পরিস্থিতি এটা। এই বিষ্ণুপুর, আমাদের কাছাকাছি যে বিষ্ণুপুর থানা অঞ্চল থেকে সংগ্রাম বলে একটি ছেলে ছিল, তার দোষ ছিল সে ভারতীয় জনতা পার্টি করত। তার বউকে, তার সহধর্মিনীকে অন্তঃসত্ত্বা অবস্থায় থাকা পেটের মধ্যে লাথি মেরে তার সন্তানকে। শ্যামলদা স্টেট কাউন্সিল মেম্বার এবং এই শান্তিগড়ের একটা উল্লেখযোগ্য মুখ। আমাদের মাঝে আছেন স্বপনদার স্ত্রী অর্থাৎ বৌদি আছেন, লড়াইটা সামনে থেকে করতে হয়েছে। আছে মেজর অর্থাৎ দেবাশিস সাহা, শ্যামলদার স্ত্রী বলেছি, ওই যে বললাম আজ গলা ছেড়ে বলতে ইচ্ছে করছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। একটা সময় ছিল এখানে যখন বসেছি তখন ভাবছিলাম করোনার সময় আমরা এই অঞ্চলে খাবার নিয়ে আসতাম, তারপরে আমরা সবাই এখানটায় বাসন টাসন গুলো মাজতাম, মাজতে মাজতে আমাদের 4টে 4:30 বেজে যেত। সর্বোপরি যারা উপস্থিত আছেন এই অঞ্চলের সকল বাসিন্দা, তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছি তার মূল কাণ্ডারি হচ্ছেন আপনারা। আমরা নামমাত্র ছিলাম, আমরা পরিচালনা করেছিলাম, কিন্তু আপনারা দুহাত ভরে যদি আশীর্বাদ না করতেন তাহলে আজকে হয়তো আমরা এই সভা করতে পারতাম না। এটা আমাদের কাছে গর্ব যে সমস্ত মহিলা, সমস্ত পুরুষ এবং যুবদের কাছে
আমরা চিরকৃতজ্ঞ যে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তাই আজকে আমরা টালিগঞ্জে আমাদের মাননীয় বিধায়িকা পাপিয়াদিকে জেতাতে পেরেছি। এটা আমাদের গর্বের বিষয় যে টালিগঞ্জ অঞ্চলে যে দুষ্কৃতি কর্মগুলো হয় সেটা প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ। আমরা কোনো অন্যায় অত্যাচার দেখলে আমরা ঝাঁপিয়ে পড়ব, এই প্রতিজ্ঞায় আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কাজ করে চলেছি। আমরা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা 70-এর ঊর্ধ্ব বয়স, তাদেরকে আমার শত কোটি প্রণাম। কারণ বয়সের ভারেও ওনারা কিন্তু ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং ভোট দিয়েছিলেন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।